শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের, কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না। কেন জানেন? কারণ সব শিয়া এক আকীদা পোষণ করে না। ও তাদের ব্যাপারে বলতে হবে, শিয়াদের ব্যাপারে, যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে, যারা সাহাবা একরামকে সম্পর্কে কাফের বলে, যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে, যারা হাদিস অস্বীকার করে, তারা কাফের, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন কথাটা? মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, বেশ বিরাট গোষ্ঠী আছে, যারা তাদের কোরআনে বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে, তারা ওদের নেতাদের কথায় বিশ্বাস করে না। এখন আমি যদি শিয়া হিসেবে নাম থাকার কারণে সব কাফের বলেন, তো ওদের উপরে পড়তেছে। আর নিয়ম হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে এটা, কাউকে পাইকারিভাবে কাফের না বলা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় যে কুফরি কাজটা করে সরাসরি। সুতরাং এদেরকে এইভাবে কাফের আমরা না বলি, এদেরকে আমরা কাফের না বলি। বুঝতে পারছেন? বলবো এভাবে যে শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের আছে। আরও বলবো এটা, যারা মনে করে শিয়াদের মধ্যে যে কোরআন বিকৃত, তারা কাফের। যারা হাদিস অস্বীকারী, তারা কাফের। যারা সাহাবায়ে কেরামকে তাকফির করে, তারাও কাফের, তারা কোরআন বিরোধী। যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে খারাপ মন্তব্য করে, তারাও কাফের।